মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিগত দিনগুলোতে এক পর্যায়ে তরিকাতের সকল ভাই বোনদেরকে কোলঠাসা করে রাখছে কিছু মোল্লা মুন্সি, ওহাবি, খারিজি, যাহারা এজিদি, এই চক্রের লোকগুলা সর্বক্ষণই অলি আল্লাহর বিপক্ষে গাইতেছে, অলি আল্লাহর বিরোধিতা করতেছে। আসলে আপনাদের জন্য বহুত বোঝার পথ আছে, বহুত ধরনেরই আপনাদেরকে বহুত কথা বলা হয়েছে। আপনারা সূত্রে যান, নিজেরা সরঞ্জাম হন। এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা ইহা কোনো ইসলামের পরিপন্থী না। আসলে ধর্ম কি আপনারা এখনো বুঝছেন না। সারা বিশ্বে নবী রাসূলগণ ধর্ম প্রচার করছে যুগে যুগে। এরপরে অলি আল্লাহরা সমগ্র বিশ্বময় ইসলামের দাওয়াত, কালেমা পড়াইয়া মুসলমান বানানো সম্পূর্ণ দায়িত্ব অলি আল্লাহদের হাতে ছিল। আপনারা তখন আপনাদের কোনো নামগন্ধ চিহ্ন ছিল না যে আপনারা ইসলাম প্রচার করা তো দূরের কথা, আপনারা মোহাম্মদী ইসলাম বুঝেনি নাই। যদি বুঝতে চান তাহলে আপনারা একজন কামেল মুর্শিদের কাছে যান, একজন জ্ঞানী গুণী আল্লাহর ওলির কাছে যান। আল্লাহর ওলিদের সংস্পর্শে আপনারা হইতে পারেন মানুষ কি এটাও আপনারা জানেন না। মুসলমান কি এই সম্পর্কে আপনারা বুঝেন না। মুসলমান পরিপূর্ণ আত্মসমর্পণকারী হলো মুসলমান। আর পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হলে একজন জ্ঞানী গুণী সম্পূর্ণ আল্লাহর রেয়াজতপন্থী লোকের কাছে আত্মসমর্পণ করার নামই মুসলমান। তাই আপনারা এইভাবেই মাজার ভাঙা শুরু করছেন, সমস্ত লোকের উপরে অত্যাচার শুরু করছেন, এটা ঠিক না। এই ছোট্ট একটা বাংলাদেশ, শুধু মুসলমানে কন্দল, কতিপয় ধর্মভীরু, আপনারা ধর্ম বিক্রেতা, আপনারা নামাজ পড়ায় টাকা নিচ্ছেন, কোরআন শিক্ষা দিয়ে টাকা নিচ্ছেন। ইয়া কোরআনের কোনো জায়গায় আছে কি না এই সম্পর্কে আমাকে প্রমাণ দিবেন। যদি না থাকে আপনারা ওয়াজ মাহফিল করে টাকার গাচ্ছি নিয়ে যান, মসজিদে এসে বেতনভোগী চাকরি করেন, বেতনভোগী গোলামের পিছনে সম্পূর্ণ নামাজ হারাম। অতএব কোরআনে কোথাও নাই যে আপনারা নামাজ পড়ায় টাকা নেবেন, মিলাদ পড়ায় টাকা নেবেন, বিয়া পড়ায় টাকা নেবেন, জানাজা পড়ায় টাকা নেবেন, কোরআন শিক্ষা দেওয়ার টাকা নেবেন, কোথাও নাই। যেই ব্যবসাটা আপনারা শুরু করছেন এই ব্যবসাটা আপনাদের বেশি দিন টিকবে না। অতি শীঘ্র সুফিবাদ লোকেরা একত্র এক বাতির নিচে মুসলিমা হয়ে দাঁড়াইলে আপনাদের কোনো নামগন্ধও থাকবে না। তাই আমি বলছি, ওয়াহাবি, খারেজি, ইয়াজিদি, এই মোল্লা মুন্সিরা আপনারা সুস্থ হয়ে যান আর আপনারা সংযত হন। মুসলমানে গণ্ডগোল করেন না। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কথাটা আপনাদের মনে থাকা উচিত। আর যদি আপনারা বসেন তাহলে আপনারা তারিখ দেন, দাওয়াত দেন, সকল সুফিগণ একত্র হোক, তারপরে তাদের সাথে আপনারা বসেন। যদি আপনারা ভালো বুঝেন, দলিল দেখাইতে পারেন, তাহলে তরিকাতের লোকেরা আপনাদের সামনে একত্র ঘোষণা করবে। আর যদি দেখাইতে না পারেন তাহলে আপনারা সকল আলেম ওলামা একত্র হইয়া সুফিবাদের লগে একত্রতা ঘোষণা করেন। ইহার সমাধানের পথ। আসলে মানুষ মারধর করিয়া, মানুষের উপর অত্যাচার করিয়া, মাজার ভাঙ্গা আপনাদের ধর্মে নিতে পারবেন না। মানুষকে পিটিয়ে নামাজ শিক্ষা দেওয়া যায় না। নামাজ যার যার মনের থেকে আসে। অতএব ইসলাম শান্তির ধর্ম।
দ্বীন ইসলাম খুব সুন্দর একটা জিনিস, প্রত্যেকটা মানুষেরই এটা দরকার। যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। অতি শীঘ্র সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেওয়া সকলের থাকবে। আসসালামু আলাইকুম।